কেউ যদি চায় আমি আল্লাহর জান্নাতের চৌকাঠের নিচ স্থানে এবং উপর স্থানে চুম্বন দিব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতি, তোমরা যদি আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দিতে চাও তাহলে তোমরা তোমাদের মায়ের পায়ে চুম্বন দিয়ে দাও, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দিয়ে দেওয়া হবে। তোমরা যদি আল্লাহর জান্নাতের উপর স্থানে চুম্বন দিতে চাও তাহলে তোমরা তোমাদের বাবার কদমে চুম্বন দিয়ে দাও, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দিয়ে দেওয়া হয়ে যাবে। মা বাবার খেদমত করব, পিতা মাতার সম্মান শ্রদ্ধা করব। একটা কথা মনে রাখবেন, আপনার দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষ থেকে আপনি যদি মনে করেন বাংলাদেশ প্রবেশ করব, বাংলাদেশ প্রবেশ করার জন্য আপনাকে বৈধ ভিসার প্রয়োজন আছে। আপনার যদি অনুমোদন না থাকে, আপনার যদি অনুমতি না থাকে, আপনি বাংলাদেশ প্রবেশ করতে পারবেন না। ঠিক তেমনি আপনি যদি ভাবেন উমরা করব, আপনি যদি ভাবেন হজ করব, আমি সুদূর আরব দেশে যাব, সেই আরব দেশে যাওয়ার পরে আল্লাহর কাবার জিয়ারত করব, আল্লাহর নবীর মাজার শরীফ জিয়ারত করব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় আরাম করছেন সেই জায়গায় যাব, কান্না করে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাবো। তার জন্য আপনাকে মোটা অঙ্কের অর্থের প্রয়োজন আছে, লক্ষাধিক টাকার প্রয়োজন আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি সারাটা জীবন আল্লাহর কাবাকে সামনে রেখে রুকু করে যায়, সিজদা করে যায়, আর কিয়াম করে যায়, নামাজ পড়ে যায়, ইবাদত আমল করে যায়, তার কোনো ইবাদত আমল আল্লাহর দরবারে কবুল হবেই না যদি তার প্রতি তার পিতা মাতা অসন্তুষ্ট থাকে। এই কথা বুঝতে পারলেন না? কাবা শরীফ কোন কাবা? যেটা পৃথিবীর প্রথম ঘর, যেটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা মহা নিদর্শন, পৃথিবীর ঘর আল্লাহর মসজিদ। যেই জায়গায় নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, যেই কাবা শরীফকে ঈমানি চোখে যদি জিয়ারত করা যায়, তাওয়াফ করা যায়, তাহলে একটা কচি শিশু বাচ্চা যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হয়ে, তেমন ভাবে তার জীবনের গুনাহখাতাকে আল্লাহ মাফ করে দেয়। সেই কাবার পাশে থেকে যদি কোনো বান্দা ইবাদত আমল করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, নামাজ পড়ে, তার ইবাদত আমল, তাসবিহ তাহলিল, জিকির আজকার, নামাজ কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণ হবে না যদি সেই বান্দার প্রতি তার পিতা মাতা অসন্তুষ্ট থাকে। আপনি 5 লক্ষ টাকা খরচ করে আরব দেশে যাবেন, কাবা শরীফকে তাওয়াফ করবেন, সাফা মারওয়ার দৌড় লাগাবেন, হাজরে আসওয়াদে চুম্বন দিবেন, কুরবানি করবেন, হজ করার পূর্ণ সওয়াব পাবেন বা পাবেন না কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি আপনি ঈমানী অবস্থায় আপনার মায়ের চেহারাকে জিয়ারত করে দেন, আল্লাহর কসম করে বলি, মায়ের চেহারাকে দেখার জন্য রব্বে করিম আপনার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দান করে দেবে। আপনি যদি আপনার মায়ের চেহারাকে মহব্বতের সাথে ঈমানী অবস্থায় একবার জিয়ারত করেন, আল্লাহ আপনার আমলনামায় একটা পূর্ণ হজ করার সওয়াব দান করবে। সম্মানিত হাজরিন, মা ও বাবা কতটা গুরুত্বপূর্ণ ধন, মা ও বাবা কতটা মূল্যবান সম্পদ। আজকে এই মাইক্রোফোনের একটা নির্দিষ্ট মূল্য আছে, হয়তো 3 থেকে 3.5 টাকা। এই চেয়ারটার একটা নির্দিষ্ট মূল্য আছে, হয়তো সর্বোচ্চ 8 থেকে 10,000 টাকা হবে। আমার মাথার পাগড়িটা কোনো এক দোকান থেকে কিনা হয়েছে, হয়তো সর্বোচ্চ 500 টাকা। আমার এই জুব্বাটা হয়তো সর্বোচ্চ 2.5 থেকে 3,000 টাকা। এই চেয়ারটা হয়তো সর্বোচ্চ আপনার 350 থেকে 500 টাকা। এরকম করে
পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট নির্ধারিত মূল্য আছে, কিন্তু মা ও বাবা এমন একটা গুরুত্বপূর্ণ ধন, যে ধনের কোনো মূল্য হয় না, যে ধনের কোনো মূল্য হয় না, সেটাকে অমূল্য ধন বলা হয়, অমূল্য সম্পদ বলা হয়। পৃথিবীতে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সমূহের মধ্যে কোনো অমূল্য নিয়ামত, কোনো অমূল্য ধন থাকে, সেই অমূল্য ধনটা হলো নিজের পিতা ও মাতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের জন্য তোমাদের পিতামাতা জান্নাত এবং জাহান্নাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতামাতা আমাদের জন্য জান্নাত, আমাদের পিতামাতা আমাদের জন্য জাহান্নাম। কথাটা বড় আশ্চর্য মনে হচ্ছে, কথাটা আমাদের মাথার উপর দিয়ে চলে গেল, আমরা বিষয়টা বুঝতে পারলাম না। একটু দয়া করে আমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করুন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে উপস্থিত সাহাবায়ে কেরামকে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের জন্য তোমাদের পিতামাতা জান্নাত তখনই হবে যদি তোমাদের ঈমান ও আকীদা ঠিক থাকে। আর সেই অবস্থায় যদি তোমাদের পিতামাতা তোমাদের উপরে রাজি ও খুশি হয়ে যায়, তোমাদের পিতামাতার সন্তুষ্ট হয়ে যাওয়াটাই তোমাদের জান্নাত যাওয়ার কারণ হয়ে যাবে। আর তোমাদের ইবাদত আমল ঠিক আছে, নামাজের কমি নাই, রোজার কমি নাই, হজ্জ যাকাতের কমি নাই, তাসবিহ তাহলিলের কমি নাই, জিকির ও আজকারের কমি নাই, দান সদকা খায়রাতের কমি নাই, কিন্তু তোমাদের পিতামাতা তোমাদের উপরে নারাজ অবস্থায় আছে, তোমাদের পিতামাতা তোমাদের উপরে অসন্তুষ্ট হয়ে আছে। তো তোমাদের জন্য তোমাদের পিতামাতা অসন্তুষ্ট হয়ে যাওয়াটাই তোমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কি বুঝতে পারলেন? যে পিতামাতার সন্তুষ্টই জান্নাতে যাওয়ার কারণ, পিতামাতার অসন্তুষ্টই জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে আমাদেরকে আমাদের পিতামাতার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা করতে হবে কি হবে না? আপনি যদি মনে করেন হুজুরের সংস্পর্শে থেকেই আমি জান্নাত লাভ করব, নামাজ পড়ে পড়েই আমি জান্নাত লাভ করব, রোজা রেখে রেখেই আমি জান্নাত লাভ করব, হজ উমরা পালন করে করে আমি জান্নাত লাভ করব, আপনি রং রাস্তায় আছেন, আপনি ভুল রাস্তায় আছেন, আপনার রুট ভুল আছে, আপনার রাস্তা ভুল আছে, আপনার গন্তব্য সঠিক জায়গায় পৌঁছাবে না। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ইবাদত আমল করতে হবে, কিন্তু তার সাথে সাথে পিতামাতার হক, পিতামাতার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা হৃদয়ের মধ্যে রাখতে হবে। নচেত কোন ইবাদত আমল রবের দরবারে কবুল হবে না। মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত অপেক্ষা করছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি চায় আমি আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দিব, কেউ যদি চায় আমি আল্লাহর জান্নাতের চৌকাঠের নিচ স্থানে এবং উপর স্থানে চুম্বন দিব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতি, তোমরা যদি আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দিতে চাও, তাহলে তোমরা তোমাদের মায়ের পায়ে চুম্বন দিয়ে দাও, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দিয়ে দেওয়া হবে। তোমরা যদি আল্লাহর জান্নাতের উপর স্থানে চুম্বন দিতে চাও, তাহলে তোমরা তোমাদের বাবার কদমে চুম্বন দিয়ে দাও, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দিয়ে দেওয়া হয়ে যাবে। মা বাবা অমূল্য ধন, মা বাবা অমূল্য রত্ন, মা বাবার কদর আপনাকে আমাকে করতে হবে। মা বাবা যেন সিঁড়ি ঘরের তলায় না থাকে, মা বাবা যেন ছাগলের ঘরের পার্শ্বে না থাকে, মা বাবা যেন সেই পুরাতন পাড়ার ঘর যেখানে আপনি থাকবেন না, আপনার স্ত্রী থাকবে না, আপনার সন্তান থাকবে না, আর কেউ থাকবে না, সেই জায়গায় যেন আপনার মা বাবাকে থাকতে না হয়। আপনি চাকরি করছেন, আপনি বড় ব্যবসায়ী হয়েছেন, আল্লাহ আপনাকে অর্থ দান করেছেন, আপনি অট্টালিকা বানিয়েছেন, আপনি রাজপ্রাসাদ বানিয়েছেন, আপনি যেই জায়গায় থাকবেন আপনার মাকেও সেই স্পেশাল জায়গায় রাখবেন, তবেই আপনি জান্নাত পাবেন। আর আপনি গরমের সময় এসির হাওয়া খাবেন, আর আপনার মা সেই বাসতলায়, আম গাছের তলায়, পাড়ার শেষ প্রান্তে
ঘর, পুরাতন বাড়ি, আপনার এখন অর্থ হয়েছে, সৌদিতে ছিলেন, দুবাই ছিলেন, কাতারে ছিলেন, ডাক্তার হয়েছেন, মাস্টার হয়েছেন, দুতলা করেছেন, এসি লাগিয়েছেন, আপনি এই বাড়িতে বসবাস করবেন। আর লাইট ছাড়া, কারেন্ট ছাড়া, বিদ্যুৎ ছাড়া, আলো ছাড়া আপনার মা সে নির্জন জায়গায় থাকবে। এটা আল্লাহ সহ্য করে আপনার উপরে রহমত দিতে পারবে? অসম্ভব। আপনি আল্লাহর দরবারে আল্লাহর প্রিয় বান্দা হতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার পিতা মাতার যথারীতি হক আদায় করতে পারবেন। সম্মানিত হাজিরিন, আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করার মতো ধন সম্পদ থাকলে হজ করব, যাকাত দেওয়ার মতো অর্থ থাকলে যাকাত আদায় করব। কিন্তু সব থেকে বড় কাজ মা বাবার কদর করা, মা বাবার কদরও করবো ইনশাআল্লাহ তাআলা। এই করবেন কি করবেন না? এই করবেন কি করবেন না?